আমরা চাইলে বাংলাদেশের বিদ্যুৎ অফ করে দিতে পারবো, আমরা চাইলে বাংলাদেশের গ্যাস অফ করে দিতে পারবো, আমরা দেখিয়ে দিতে পারবো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমরা জনগণের দুর্ভোগ চাই না। এই কারণে আমরা বিগত 8 মাস ধরে আমাদের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছি। অনেকে বলছে আমরা জনগণের দুর্ভোগ করছি। আমরা 30 লাখ ডিপ্লোমা শিক্ষার্থী আজকে যে অবস্থানে আসছি, তাদের ভবিষ্যৎ কি? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা যদি এখন এই 6 দফা বাস্তবায়ন করে না ফিরতে পারি, আমরাই হব ডিপ্লোমা সেক্টরের সর্বশেষ শিক্ষার্থী। আমরা এমনকি শিক্ষা উপদেষ্টার সাথে বসতে চাই না, আমরা বসতে চাই আমাদের শিক্ষা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে। দেশ করার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য শুনবো ইফতেখার হোসেন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সর্বাত্মকভাবে সিলেটের আমরা যারা জুলাই অভ্যুত্থান করেছিলাম, প্রত্যেকটা জুলাই অভ্যুত্থানের মানুষজন এই যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। দাবির যৌক্তিকতা নিয়ে আলাপ হতে পারে, কিন্তু যে দাবিগুলো তারা করছে সেটা তাদের যে ন্যায়সঙ্গত দাবি, দীর্ঘদিনের দাবি, সেই দাবিতে কর্ণপাত করুন। মানুষের সমস্ত দাবিদার যাতে নিশ্চিত করা হয় সেই লক্ষ্যে। কিন্তু আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের 8-10টা সেক্টরের বাইরে গিয়ে পলিটেকনিক্যালকে আলাদাভাবে ট্রিট করা হচ্ছে। কারিগরি যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডে বিএসসি করার জন্য মাত্র একটা বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে বাংলাদেশে। এই যে হাজার হাজার ছাত্র প্রতি বছর এই 3 দিনের আপনারা জানে এই পদে একটা পদোন্নতি নাই, তারা নিম্নতম পদোন্নতি, তাদের নিম্নতম গ্রেডে, তারা কেন জানা সত্ত্বেও গ্রেডে আসবে? তাদেরকে করে আমাদের নাটক করা হচ্ছে। এই নাটকের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এত বড় শিক্ষার্থীকে দেখার জন্য তাদের একটু সময় হয় না। আমাদের অধিকার আদায় হবে, তারপরে আমরা করে ফিরবো। এ না দাঁড়ায় আমাদের পলিটিক্যাল সেক্টর গুলা আমরা বিলুপ্ত করে দিব। আমাদের পলিটিক্যাল সেক্টর